প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। সেই ভিডিওটা হলো কিভাবে এই প্রচুর গরমের মধ্যে কিভাবে গরু লালন পালন করবেন। কাশ্মীরের গরু, এটা তো আমার স্বপ্নরাজের বোন, ওর তো 100-এর। ওকে নিয়ে আমি কিছুদিন ধরে মহা বিপদে আছি, কারণ আর কিছুদিন পরে তো ও বাচ্চা দিবে, তাও কমপক্ষে মাসখানেক লাগবে। এখনো এখনো অসুস্থ হয়ে পড়তেছে। সবাই ওর জন্য দোয়া করবেন যেন ও যেন দ্রুত সুস্থ হয়। এমন কোন অসুস্থ না, তাও আবার অসুস্থর মতো নেই। ও ক্যালসিয়ামের ঘাটতি পড়তেছে এখনই। এই অবস্থায় কি ক্যালসিয়ামের ঘাটতি বললে কি এই সমস্ত গরু নিয়ে কি করবো তাই বলেন? ক্যালসিয়ামের ইনজেকশন দিতাছি, তারপর ক্যালসিয়াম মুখে খাওয়াইতাছি, 27টো আইটেম দিয়ে ওকে ডোজ করাই দিতাছি, তাও পূরণ হইতেছে না ক্যালসিয়ামটা। আর আরেকটি বিষয় হলো, এই যে এই ফ্যানগুলো আছে চালু আছে, সারাটা দিন আমার ফ্যান চালু থাকে। যখন বিদ্যুৎ যায় তখন ফ্যানটা অফ থাকে। আর এই যেগুলো তোর নেট, এগুলো সকালবেলা খুলে দেই, ওই দিকে খুলাই দেই। আর দিনে 4বার গোসল গোসল করাইছি, এগুলোকে 4বার গোসল করাইছি। আর স্বপ্নরাজের বোনকে আমি প্রায় 6বারের মতো গোসল করানো হয়েছে। এই কারণে এমন গরম পড়তাছে, আমার স্বপ্নরাজের বোনকে নিয়ে অনেক বিপদে আছি। এগুলো নিয়ে এত বিপদে নেই, কারণ এগুলো গোসল করাইলেই এখানে তাপমাত্রা নিয়ন্ত্রণে আসে, কিন্তু ওর আসে না। সেই কারণেই বেশি বেশি গোসল করাইবেন। এই তো ওই 100-এর গাভীকে বা এবং কি 100-এর বকন ষাঁড় গরু যাই আছে, আপনারা বেশি বেশি গোসল করাইবেন। দানাদার খাবার যাই দিবেন অল্প অল্প করে, দুই দুই বেলা দিবেন, যেন পেটটা যেন গ্যাস ফর্ম যেন না হয়। কারণ এই টাইমে যে গ্যাস ফর্ম যদি একবার হয়, ওকে নিয়ে কিন্তু অনেক মুসিবতে পড়বেন। কারণ এখন গরমের মধ্যে গরুর যদি একবার যে ই হয়, খাওয়া দাওয়া যখন সমস্যা হয়, টাফ ব্যাপার হয়, তাহলে কিন্তু গরু নিয়ে অনেক কষ্ট করবেন। তাই আশা করি আপনারা এই কথাগুলো বুঝতে পারছেন। আপনারা 2 টাইম খাওয়ান দিবেন, যাই খাওয়ান অল্প অল্প করে 2 বেলা খাওয়ান দিবেন। আর প্রচন্ড ঠান্ডা পানি দিয়ে ওদেরকে খাওয়ান দিবেন। পেটে যেন ঠান্ডা পানি যায়, এবং কি ঠান্ডা পানি দিয়ে গোসল করাই দিবেন। এই তো দেখুন কত উলান আইছে, প্রচুর উলান আসে অনেক। এই দেখুন, এই যে এন্দে উলান আসবে, এই যে অনেক ঢিলা। 100-এর গরু এইদিকে সরস, কিন্তু গরমের দিকে অনেক কঠিন ওদেরকে পালা। এই দেখুন উলান, অনেক উলান আসবে, অনেক চিন্তা করার বাহির উলান আসবে ওর। সবাই ওর জন্য দোয়া করবেন, যেন ওকে নিয়ে যেন আমি আপনাদের সামনে যেন তুলতে পারি, কিরকম যে উলান যে আসে এবং কিরকম দুধ হয়, সবই বলবো। তাই আপনাদেরকে বলতেছি, 100-এ গরু পালবেন সত্যই, কিন্তু অনেক কষ্ট করতে হবে ভাই। খালি দুধ যে দেয় এটা বুঝে গরু পাললে বাদে কিন্তু গরু হবে না। আমি পালতেছি অনেক কষ্ট। আর এটা তো ব্যথা উঠছে, বাচ্চা দিবে কিছুক্ষণের মধ্যে, দিতেও পারে আর না হলে কাল সকালবেলা দিবে, বোঝা যাইতেছে না। তাই বলতাছি, যাই পালেন বুঝে শুনে পালবেন। আপনি ট্রেনিং প্রাপ্ত হবেন, তারপরে গরুটা পালবেন। এই দেখুন আমার এই গরুটা কিন্তু অল্প বয়স, কেবল 17, হ্যাঁ, 17 মাস, 18 মাসে গাভী হবে ও। 17 মাস কেবল বয়স ওর। তাই এত বড় হয়েছে, সবচেয়ে বড় হয়েছে। এগুলো গরু পালতে গেলে, এগুলো গরু পালা একটা শখ, কিন্তু শখ হইলে কি হবে, অনেক কষ্ট এগুলো গরু নিয়ে। এই রোজ যদি একবার 6বার যদি একবার ওদেরকে ওরে যদি একবার গোসল করাইতে হয়, তাহলে আমার জীবনে কি থাকে বলুন? খুব কষ্ট করতে হয়। দেখুন কত লানাইছে, এই শুইতাছে, শয় তো শয়, দেখুন কিভাবে শয়। হাত পা পুরোপুরি ব্যথা হইতেছে, আর এই যে ব্যথা উঠছে। সবাই গরু বাছুর যাই পালবেন একটু বুঝে শুনে পালবেন। বর্তমানে অনেক গরম, এই গরমের মধ্যে গরু গরু পালা অনেকই কষ্ট। এই দেখুন কি পরিমাণে ঢোলবান হয়েছে, কেবলই কিন্তু গোসল করাই দিছি, শরীরের পানি ভালো করে শুকায়ও নাই, এই জায়গায় জায়গায় পানি। তাও এই দেখুন ঢুলতাছে আর কুদপান হয়েছে। এইরকম ঢোলাঢুলির মধ্যে ওখানে অনেক মহা বিপদে আছে। ওর স্যালাইন খাওয়ানো হইতাছে, তারপরে যে ভিটামিন, ক্যালসিয়াম এবং কি দানাদার খাবার সবই দেওয়া হইতাছে। তাও এইরকম ওখানে কষ্ট আছে। আল্লাহর রহমতে ও অনেক বড় হয়েছে, অল্প দিনে অনেক বড় হয়েছে। যে দেখে হে বলে গাভীটা কয় বিয়ান দিছে, আসলে তো এটা গাভী না, এটা বকন। তার জন্য সবাই দোয়া করবেন। আর গাভী আপনারা গরু বাছুর যাই পালবেন, একটু যত্ন দেওয়ার চেষ্টা করেন ভাই। ওকে যদি একবার আমি যত্ন যদি একবার এখন না দেই, ও তো পরে বাচ্চা দেওয়ার পরে তো উঠতেই পারবে না। ও এমন একটা বিপদ আসবে, ওর পরে উঠতেই পারবেন না। দেখুন কিভাবে ঝুলবেন নইছে। এই দেখুন পেটের বাচ্চা আবার বোঝা যায় যে এই যে
এই যে একটু জায়গায় জায়গায় একটু বাজে, যখন আবার বাজে না, এই যে যায় সারে বাচ্চা। এই দেখুন ঢুলবেন নিচ্ছে, অনেক পরিমাণে ঢুলতেছে। আর এটা ব্যথা উঠছে, এটা পাইসেবেন নিচ্ছে, জানি না কি হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এবং কি আমার গরুর জন্য সবাই দোয়া করবেন, যেন আমি জানি আগামী দিনে যিনি ওদেরকে নিয়ে যেন আমি অনেক কিছু করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।